ছোট ছেলের বার্থডে, বড় ছেলেকে গিয়েছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। বড় ছেলে ছিল আমার বাবার বাড়িতে। তো সেখানে যাওয়ার আগে কিছু নাস্তা সকাল সকাল বানাই নিলাম। আর নাস্তাটা একটু ইউনিকভাবে বানাইছি। অনেকেই দেখি অনেকভাবে বানাইতে, আমার মনে হলো এরকমভাবে বানাইয়া খাইয়ে দেখতে যে কীরকম। তো প্রথমে আমি আটাটা করে নিলাম, একটু তেল লবণ দিয়ে আটাটা সুন্দর করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর এটাকে একটা ডো তৈরি করেছি। তো ডোয়ের ভিতরে প্রথমে দিয়ে দেখলাম, রুটিটা বেলে তার উপরে দিয়ে দেখলাম যে তত একটা ভালো হচ্ছে না। তারপর কি করলাম, আবার এইভাবে হাতের মধ্যে চিনি দিয়ে তারপরে দুধ দিয়ে ওইভাবে বলের মতো বানিয়ে তারপর বেলে দিছি। তো এভাবে দেখলাম যে এভাবেও মোটামুটি গোল হয়েছে, কিন্তু যার কোনো আকৃতি হয়নি। তারপরে ভাবলাম যে তাড়াহুড়োর সময় অত একটা ইয়ে করার প্রয়োজন নেই, যেরকমই হয় ওইটা খেলেই হবে। তো রুটি বেলতে বেলতে দেখলাম চিনিগুলো অনেক সুন্দর মতো রুটিটার মধ্যে দেখা যাচ্ছে। তো পরে যখন তাওয়াতে দিলাম তখন ওই রুটিগুলো একটু লেগে লেগে যাচ্ছিল। পরে তেল দিয়ে দিলাম, দেখতে অনেক সুন্দর হয়েছে রুটিগুলো। আর খেতেও অনেক মজা লাগছে। আমি তো প্রথমবার বানাইছি, কিন্তু আমার কাছে প্রথমবারই অনেক ভালো হয়েছে। কিন্তু রুটিগুলো তত একটা গোল করতে পারিনি। তবে ইনশাল্লাহ আবার যদি কখনো বানাই তখন আবার ঠিক হয়ে যাবে। তো পরে নাস্তা খেয়ে নিলাম। তো খাওয়ার পরই যাবো বাবার বাড়িতে, যাবো তো তার জন্য সকাল সকাল কিছু রান্না করে খেয়ে যাব। তো রেখেও যাব কিছু। পরে কি করলাম, রান্নাতে এসে বললাম আচ্ছা এখানে কিছু মুরগির মাংস রান্না করবো, তাও আবার ফার্মের মুরগি। সেজন্য মশলাটা কিছুক্ষণ কষে নিলাম, কষে নিয়ে মাংসগুলো আগে ভেজে রাখছি, ওই মাংসগুলো দিয়ে দিব আর কি। তো যে জন্য প্রথমে কথাটা বলা হলো, আসলে আমার ছোট ছেলের জন্মদিন ছিল নভেম্বরের 1 তারিখ। তো আমার বড় ছেলেকে আবার আমার বাবার বাড়িতে রেখে আসে দিলাম। তো এক ছেলেকে ছাড়া আরেক ছেলের জন্মদিন, ওই জন্মদিন বলতে মানে জাস্ট কেক কাটা আর কি, অত বড় ধরনের কোনো কিছু না। তো এটা করতে পারলাম না, যার জন্য হঠাৎ করেই প্ল্যান করলাম যে আমার হাজব্যান্ড সহ যে চলো কেক নিয়ে বাবার বাড়িতে না না বলে চলে যাই। তো যে কথা সেই কাজ, সকাল পরে রান্না টুকটাক রান্না করে বাইর হয়ে গেলাম। তো এই মেন রোডের জিনিসটা আমার খুব মানে ভয় লাগে, যে রাস্তা পারাপারের সময়। তারপরও হাজব্যান্ড সাথে আছে, একটু মানে সাহস পাইছে। তো গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে আমার ছেলেটা দেখেন কিভাবে ঘড়িটাকে ধরে রাখছে। পরে জিজ্ঞাসা করলাম আব্বু ঘড়িটাকে এভাবে ধরে রাখছো কেন? পরে বলতেছে আম্মু ঘড়িটা হারাই যাইব। তো পরে গাড়ি থেকে নামার পরে বাজারে কেকের দোকানে ঢুকলাম। তো কেকগুলো অত একটা ডিজাইন ভালো ছিল না, কিন্তু তারপরেও নিয়ে নিলাম একটা। তো নিয়ে পরে বাড়িতে গেলাম, যাওয়ার পরে যা হলো সবাই দেখা অবাক। তারপরে আর কি করার, মুরগি একটা নিয়ে গেছিলাম, সব কিছুর আয়োজন করে গেছিলাম। মুরগি, তারপরে বিরিয়ানির মশলা, চাল, এগুলো নিয়ে গেছিলাম। তো যাওয়ার পরই রেডি করে তারপরে মাকে দিয়ে দিয়েছি রান্না করার জন্য। আর এদিক দিয়ে আমরা একটু গুছাচ্ছিলাম বাচ্চাদের জন্য বেলুন দিয়ে। আর দেখেন আমার ছোট ছেলেটা কিভাবে কাটার সুযোগটাও দিতেছে না, নিজে নিজে খাইয়া ফেলতেছে। আমি চশমার মধ্যে পড়ছে, ওইটাও কিভাবে চাইটা খাইতেছে দেখেন। আর তো আমার ভাগ্নিও ছুরি চাটা শুরু করছে, আমার বড় ছেলে পরে কাটতেছে। তো আসলে বাচ্চাদের খুশিটাই অনেক। আমার ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।